বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। মনে হয় গতকাল রেকর্ড করেছিলাম একটা। আজকে 10 আগস্ট, সোমবার। তবে এখন রাত 9টা 51 বাজে। মূল নিয়মটা হচ্ছে আজকে সকাল দুপুর বিকাল সোমবার ছিল, যখন রাত শুরু হলো তখন মঙ্গলবার হয়ে গিয়েছে। আচ্ছা, প্রতিদিন কিছু কথা বললে হয়তো আমার নিজের ভালো লাগবে, এটাকে ডায়েরির মতো কল্পনা করা যেতে পারে। ডায়েরি লেখা হয় কেন? যে আমি প্রতিদিন ডায়েরি লিখি যে আজকে কি কি করলাম। তারপর দিন শেষে, মানে প্রতিদিন দিন শেষে 1 ঘন্টা ডায়েরি লেখা ঘুমানোর আগে। তাহলে এটা ঘুমানোর জন্য ভালো, ব্রেনের কাজের জন্য ভালো। আর সেটা সপ্তাহে একদিন শুক্রবার ঝাল লেগেছে, সেটাও সে আলোচনায় আসছি। সপ্তাহে একদিন শুক্রবারে আমি দেখব যে গত 6 দিন আমি কি করলাম, আমি কোনো কাজ ভুল করলাম কিনা। বুধবারে একজনের সাথে ঝগড়া করেছি, খুব সামান্য বিষয় নিয়ে। এখন মনে হয় সেটা যদি না হতো তাহলে কতই ভালো হতো। তবে ঝড় আর ঝগড়ার পরেই বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। আর এখানে ক্ষতি দুই পক্ষেরই হয়, কম আর বেশি। আপনি জিতে গিয়েছেন তার মানে এই নয় যে আপনার কোনো ক্ষতি হয়নি। 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা জিতে গিয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাই বলে আমাদের কেউ যে মারা যায়নি, সন্তান হারা হয়নি, এমনটা নয়। আচ্ছা, এখন আমি শশা খাচ্ছি। শশা যে কামড় দিচ্ছে এই শব্দগুলো কি রেকর্ড হচ্ছে? আজকে আমার মনে হয়েছে, আচ্ছা এমন কি হতে পারে আমি খাচ্ছি আর কথা বলছি, তাই আমি আমার কথাগুলো সম্পূর্ণ সুন্দরভাবে রেকর্ড হচ্ছে না, শব্দগুলো। এখন আমি এখন কথা বলছি, এখন আমি কি বলছি সেটা আমি সহজেই বুঝতে পারছি। একটা ব্যাপার আছে, আমি আমার কথা আসলে দুইভাবে শুনি। একটা হচ্ছে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, সেই শব্দ বাতাসের তরঙ্গের সাথে আমার কানের পর্দায় যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি বাইরে থেকে। যেমনভাবে আপনি কথা বললে আমি শুনতে পাই, যে যেমনভাবে আমি কথা বললে আপনারা শুনতে পান। কিন্তু আমি আরেকভাবে কথা শুনি, আমার কথা আমার নিজের মধ্য দিয়ে। সেটাকে আপনি কি বলতে পারেন যে মুখ, গলার মধ্যে দিয়ে, মাথার মধ্যে, কানের মধ্যে দিয়ে, রক্ত শিরা, উপশিরা, মাংসল বডি। তো এটা খুব সহজে বোঝা যায় যদি আপনি আপনার কণ্ঠ রেকর্ড করেন এবং তারপর চুপ থেকে, নীরব থেকে সেই রেকর্ডটা প্লে করেন। তখন মনে হয় অন্যজনের গলা। কারণ আমি সবসময় আমার কণ্ঠ দুইভাবে শুনে এসেছি, কিন্তু যখন আমি ভিডিও বা অডিও রেকর্ড প্লে করছি তখন আমি আসলে কেবল একভাবে শুনছি, বাইরে থেকে। তো আজকে মনে হলো জিট্টু কিছু খাই, আনন্দের জন্য চানাচুর কিনে খেলাম। 50 টাকার চানাচুর, প্যাকেটে লেখা ছিল 150 গ্রাম, যদিও এটা আসলে বিশ্বাসযোগ্য না বাংলাদেশে অন্তত। তো খাওয়ার পর এখন আমার আফসোস হচ্ছে, খেয়ে শেষ করে ফেলেছি। এখন আমার আফসোস হচ্ছে যে কেন খেলাম, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পেটের মধ্যে ওটা কিরকম করছে কে জানে। এখন আহ, চানাচুরের কথা কিছু শুনলাম যে আচ্ছা, যদি কেউ বাড়ি বানায়, সে একতলা 2 তলা এরকম ফাউন্ডেশন দিবে, তার ইট বালু সিমেন্ট লাগবে, এই ইট বালু সিমেন্টগুলো সে বাড়ির বাইরে রেখে দেয়। আর কি করবে, শহরে যে জায়গার ব্যাপার। আচ্ছা, বারান্দার দরজা একটু চাপিয়ে দিয়ে আসি, শব্দ হচ্ছে বাইরে।
কি যেন বলছিলাম, যে এখন আমি ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি ফ্যান বন্ধ করে কথা বলছি যেন ফ্যানের শব্দ না হয়, এবং দরজা জানালাও বন্ধ করে রেখেছি যেন বাইরের শব্দ না আসে। তো আমার অনেক গরম লাগছে, কিন্তু তারপরে এই গরম কষ্ট করে আমি কথা বলছি যেন আমার রেকর্ডটা সুন্দর হয়। তার মানে একটা কিছু পেতে হলে আরেকটা কিছু ছাড়তে হয়। এখন বাজারে গিয়েছি, আমি টাকা হারিয়ে ফেলবো মানে আমার কাছে যে টাকা আছে সেটা আমি দোকানদারকে দিয়ে দিব, সেই টাকা দোকানদারের হয়ে যাবে, আমার আর থাকবে না, আর আমি আলু কিনে নিয়ে আসব। যদি এটা না করি, টাকার মাই আমার কাছে বেশি মনে হয়, তাহলে হয়তো আমি আলু না কিনে টাকা নিয়ে চলে আসব, বা যদি আমার কাছে জিনিসের দামটা বেশি মনে হয়, অর্থাৎ আমি হয়তো আলু নিয়ে বাসায় ফেরত আসব, বাজারে গিয়েছি, অথবা টাকা নিয়ে বাসায় ফেরত আসব। দুইটাই নিয়ে ফেরত আসব, টাকাও নিয়ে আসব, দোকানদারকে টাকা দিব না, আর আলুও নিয়ে আসবো, এরকমটা তো হয় না। একটা কিছু পেতে হলে আরেকটা কিছু ছাড়তে হবে। এই যে যেমন এখন আমি গরমে কষ্ট করছি, তার ফলে আমি পাচ্ছি অপেক্ষাকৃত ভালো রেকর্ডিং। এখন ও বলছিলাম যে চানাচুর, তো ইট বালু সুরকি রাস্তার উম, ওখানে ফেলে রেখেছে এরকম দেখলাম, যে অনলাইনে, মানে ওই ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট যে মাঝে মধ্যে ধরে, সেটা সে এই ইট বালু সিমেন্ট ধুরু চানাচুর এরকম করে রেখে দিয়েছে ঘরে। কেন তোমার গামলা নাই? এখন এটা মনে পড়ে বমি এসে পড়ছে, কি চানাচুর খেলাম। তো আবার আরেকটা, এখন যে বাইরের কি খাওয়া যায় তাই এখন সন্দেহজনক। আবার ফুচকা খেতাম আগে অনেক, সেই ফুচকা খাওয়া বন্ধ হলো, একবার ধরেছে ফুচকাওয়ালাকে, তো বাথরুমের মধ্যে রাখছেন কেন ফুচকা? কারণ জায়গা নাই তো, আরো 2 ফ্ল্যাট নিতি বা একটা বাড়ি কিনতি, 10 বিঘা জমি কিনতি, বাথরুমের মধ্যে খাবার তো আপনি খান। তো আমার মাঝে মধ্যে মনে হয় কি, যদি পারতাম একদম, আমি যে কি বলবো, স্কোয়ার কোম্পানির কাছে গিয়ে তাদের উচি চানাচুর খেয়ে দেখেন। প্রথমে যে চানাচুরটা দিলে সেটা নর্মাল ছিল, আমি বললাম ঝালটা দেন, তো ঝালটা আনলাম, ঝালটা আসলে ঝাল, আগুনের মতো ঝাল, একদম ছবি তো দিয়ে দিয়েছি ঠিক না, কিন্তু এই ঝাল আসলে মরিচের ঝাল না, কিছু একটা মিশিয়ে দিয়েছে চানাচুরের মধ্যে। সেটাকে আপনি অ্যাসিড বলেন বা কি উল্টাপাল্টা জিনিস বলা বলা যেতে পারে। 10টা বাজে, অ্যালার্ম হচ্ছে, আমাকে গেট তালা দিতে যেতে হবে। আরেক কামড় দিলাম শশা। ওই শশা কামড়টা কি বিরক্ত লাগছে কি না রেকর্ডিংয়ে পরে আমাকে যাচাই করে দেখতে হবে। এই জন্য একটা কিছু পেতে হলে আরেকটা কিছু হারাতে হবে। আমি ব্যায়াম করছি কয়েকদিন ধরে, আজকে 50 বার ব্যায়াম করেছি, স্কোয়াট 50 বার। একটা নতুন ব্যায়াম দেখেছি, যে আমি দাঁড়াবো, আমার কাঁধ যতটুকু চওড়া। আচ্ছা, কল্পনা করা যাক যে আমার কাঁধ আসলে 1 হাত চওড়া। তাহলে আমি 2 হাত, অন্তত 1.5 হাত, মানে 1 হাতের চেয়ে বেশি, আমার 2 কাঁধ যতটুকু চওড়া, এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব ওই পরিমাণের চেয়ে সামান্য হলেও বেশি, আমি 2 পা ফাঁক করে দাঁড়াবো। তারপর 2 হাত 2 দিকে মেলে ধরবো, পাখির মতো, যে যেন আমি উড়ছি। তারপর ডান হাত দিয়ে বাম পায়ের আহ, বাম পায়ের এটা কি 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 বলে, বলা যায় আঙ্গুল, বাম পায়ের আঙ্গুল স্পর্শ করব, আবার সোজা হব,
সোজা যখন হচ্ছে তখন কল্পনা করেন যে আমি তারা মাছের মতো, যেহেতু আমি ভিডিও দেখাচ্ছি না। আবার বাম হাত দিয়ে ডান পায়ের আঙ্গুল স্পর্শ করব, এরকম করে কতবার করতে বলেছে আমার মনে নাই। তো এটা করলে নাকি আমার পেটের চর্বি কমবে, মোটা হয়ে যাচ্ছি। তাই আমি ভাবছি যে এটা শুরু করব। প্রথম প্রথম সপ্তাহ 10 বার করেই করা যাক না। তবে সেই সাথে স্কোয়াট বাদ দিব না, 50 বার। আমার মনে একটা সন্দেহ হয়ে যাচ্ছে, আগামী সপ্তাহে কি আমি 60 বার স্কোয়াট করতে পারবো?